Hello guys, assalamu alaikum. Ismi Alaman Hussein and welcome back to my another video. তো গাইজ আশা করি আপনারা ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো গাইজ আমি তো বাংলাদেশ ছেড়ে কাতারে চলে আসলাম। তো প্রায় 4 দিন আমি বসে আছি, এখনও কাজ আমার পাওয়া হয় নাই, মিল হয় নাই। তো কাজ হয়ে যাবে, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আমি তো 4 দিন বসে আছি, ঈদ করলাম কাতারে আইসা। তো কোনো দিকে নতুন অবস্থায় কোনো দিকে আমি ঘোরাঘুরি করতে পারি নাই। এক, পুলিশের ভয়; 2 নাম্বার, আমার আইডি এখনও হয় নাই, যেহেতু অনলাইন হয়েছে হাতে পাই নাই এখনও আইডি কার্ড। তো আইডিটা হাতে পেলে ইনশাআল্লাহ আশা করি কাতারে স্বাধীনভাবে ঘুরতে পারবো, কাজ করতে পারবো, যেখানে খুশি সেখানে যেতে পারবো। তো যেদিন আইসি ওই দিন হঠাৎ করে একজন বাঙালি ভাইদের সাথে দেখা। তো বাঙালি ভাই 2 দিন পর আমাকে এই জায়গাটায় নিয়ে আসছে, কারণ সারাদিন তো বসে থাকা সম্ভব না, একটু ঘোরাঘুরিরও দরকার আছে, যেহেতু নতুন মানুষ। তো চারিদিকে ঘুরলাম। আর কাতারের পার্কটা অনেক পরিষ্কার, অনেক সুন্দর। আর আমাদের বাঙালি সবাই কাতারের পার্কটায় আসে, আয়সা মনে করেন যে বসে, সব দিকে হাঁটাচলা করে। আর এদিকে একদম আলাদা একটা অনুভব করা যায়, বাংলাদেশ এরকম একটা অনুভব করা যায়। আর চারিদিকে বাতাস, বসে থাকলে মনে হয় যে আমি বাংলাদেশে বসে আছি, পার্কটা বসলেই মনে হয় যে আমি বাংলাদেশে আছি। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে দেখলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। আর এদিকে হচ্ছে যে গরম, প্রচুর গরম। আর কাতারে দিনের বেলা মানুষ ঘুমায়, কারণ গরমে মানুষ কাজ করতে পারে না, ওরা নাইট করে এবং কি রাত্রে ঘোরাঘুরি করে। রাত্রে গরমের আবহাওয়াটা একটু স্তব্ধ থাকে, ঠান্ডা থাকে, যে কারণে আরব কান্ট্রিতে মানুষ দিনে ঘুমায় আর রাত্রে কি হাঁটাচলা করে, কাজ করে, অবস্থা। তো বাসার সামনে এসে বসলাম, এখন মাগরিবে আজান দিবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে একটা কাজ পাই। আর হ্যাঁ, সবাই আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।